নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বিধানসভায় এই মনসুন যে অধিবেশন চলছে, সেখানে বিজেপি বিধায়করা নগর উন্নয়ন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে বয়কট করছে। বেশ কিছুদিন ধরেই ফিরহাদ হাকিম কিছু বলতে উঠলেই সেখান থেকে তারা কক্ষ ত্যাগ করে চলে যাচ্ছে। ফিরহাদ হাকিমকে তাদের দাবি বিজেপির যে ফিরহাদ হাকিম যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চাইছেন তার মন্তব্যের জন্য, তো বিজেপি কোনো অবস্থাতেই তার সঙ্গে কক্ষ শেয়ার করবে না বা তার কোনো মন্তব্য তারা শুনতে নারাজ। আজকে মমতা ব্যানার্জি দূষণের রাজনীতি করছে। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগিদারিতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন, তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে ছাতাটা নড়াস না, জল পড়ছে। আমাদের পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত উদ্ধত্ত, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপি এমএলএদের বলছেন আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, কিছুদিন আগে আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন ফিরহাদ হাকিম বলেছিল যে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি সেটা দুর্ভাগ্যের, এবং দাওয়াতে ইসলাম দিয়ে তিনি ধর্মান্তকরণের কথা বলেছিলেন। আমরা ঠিক এখান থেকেই আজকের আলোচনাটা শুরু করি। এই ঘটনার পর বহুদিন কেটে গিয়েছে, তারপরেও আমরা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের তরফে ফিরহাদ হাকিমকে ভৎসনা করে কোনো রকম বক্তব্য কিন্তু আমরা শুনতে পাইনি। কোনো রকম বা মুখ্যমন্ত্রীর তরফ থেকেও আমরা যেটা দেখেছিলাম, মুম্বাইয়ে ওনাকে যখন এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তখন উনি বলেছিলেন, প্রথমে একবার বলেছিলেন উনি শোনেননি, তারপরে বলেছিলেন ব্যক্তিগত মতামত, কিন্তু তারপরেও আশা করেছি তিনি নিশ্চয়ই শুনেছেন, নিশ্চয়ই। কিন্তু তারপরেও তার দিক থেকেও কোনো বার্তা বা ফিরহাদ হাকিমকে সংযত হয়ে চলার কোনো কথা বলা হয়নি। তাহলে বাংলার জনগণ কি ধরে নেবে? তৃণমূল কংগ্রেসের সঠিক বার্তা কি? ওদিকে স্পিকার তো পরিষ্কার বলেই দিয়েছেন যে বিধানসভার বাইরের জিনিস বিধানসভায় কেন আলোচনা হবে, সেটা কোনো আলোচনার কোনো বিষয় নেই। অর্থাৎ ফিরহাদ যা বলেছেন, স্পিকার কিছু দেখেননি, কিছু শোনেননি। যেমন উনি তৃণমূল কংগ্রেসের কেউ যদি দলীয় পতাকা বিজেপির কোনো বিধায়ক তৃণমূল পার্টি অফিসে গিয়েও নেয়, উনি সেটা বিধানসভার বাইরের ঘটনা, তাই জন্য উনি কিছু দেখেনও না, উনি কিছু শুনেনও না। একদিকে তৃণমূল কংগ্রেস প্রচারটা নিয়ে যাচ্ছে যে বিজেপি বাংলাকে ভাগ করতে চাইছে। বিজেপির নেতারা নানাভাবে যে সমস্ত কথা বলছেন, কেন্দ্রীয় শাসিত অঞ্চল হোক, বাংলা ভাগের কথা হোক, সেখানে দাঁড়িয়ে তারা একটা প্রচারের হাওয়া তুলছেন এবং সেখানে তারা বারবার করে বলছেন যে বিজেপি এই বাংলা ভাগের যে চক্রান্ত সেটা তারা রুখে দেবেন। এবং এই বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আগামী সপ্তাহে বিধানসভায় এ বিষয়ে নিন্দা প্রস্তাবও আনা হবে, যে এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। এর আগেও তৃণমূল সরকারের শাসনে বঙ্গভঙ্গের বিরুদ্ধে একবার প্রস্তাব পাশ করা হয়েছিল, এবার আবার বিধানসভায় তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনবে। তো একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব এনে তাদের প্রচারকে উচ্চগ্রামে রাখতে চাইছেন। আবার উল্টো দিকে আমরা কি দেখছি, আজকে বিজেপি কেন বঙ্গভঙ্গের কথা নেতারা বঙ্গভঙ্গের কথা
আর কি কিছু কিছু নেতা বললেই কিন্তু দল হিসাবে বিজেপি সেটা অস্বীকার করছে। ধরা যাক যারা কেন্দ্রশাসিত অঞ্চল কথা বলেছে, যে দুজন বিধায়ক, সেটা হচ্ছে মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত, তারা দুজনে মিলে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছেন এবং সেখানে তাদের কথা অনুযায়ী যে যেভাবে ওখানে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, সেখানে হিন্দু হিসাবে তারা খুব ইনসিকিউর ফিল করছেন এবং সেই জন্য ওরা কেন্দ্রশাসিত অঞ্চল চেয়েছেন। তো সেই বিষয়টাকে তৃণমূল কংগ্রেসের নেতারা সমালোচনা করছেন, অথচ ফিরহাদ হাকিম নিয়ে তারা কিন্তু একেবারে চুপ। তাহলে চাইছেটা কি? আমরা কি দেখলাম যে হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক, তিনি উল্টে কিন্তু হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে বলছেন আর একটা কথা বললে এদের পা ভেঙে দেওয়া হবে, গৌরীশঙ্কর আর সুব্রতর বিধায়কদের, সেখানে 1 লাখ লোক জড়ো করে তাদের মুর্শিদাবাদ ছাড়া করবেন। এটাও তার একটা হুমকি। এর আগে উনি বলেছিলেন সবাইকে কেটে উনি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, তারপরেও ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। সেই জায়গায় আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস কি চাইছে যে ইস্যুটাকে আরো বাড়াতে, তাতে যাতে ওদের আগামী দিনে সংখ্যালঘু ভোট কনসলিডেট করতে আরো বেশি সুবিধা হয়। না হলে তারা তো কোনো একটা ব্যবস্থা নিত। একথা ঠিক, বিজেপি কিছু কিছু নেতা মাঝে মধ্যেই বঙ্গভঙ্গ নিয়ে নানা কথা বলছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন। সেটা সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে বলেছেন, এখানে দাঁড়িয়ে নানা নেতা নানা সুরে কথা বলছেন এবং সেখানে বিজেপি এখানকার রাজ্য নেতৃত্ব বলছে বটে যে আমরা এসবের সঙ্গে একমত নই, বিজেপি বাংলা ভাষা চায় না, এটা শ্যামাপ্রসাদ যে বাংলা প্রতিষ্ঠা করেছেন। অথচ এইসব নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা কিন্তু নেয়নি, তারা যেরকম চলার চলছে। আবার উল্টো দিকের পিঠ হলো, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বলছে বাংলা ভাগের কথা বলছে, কিন্তু যে ইস্যুটা আর কি বিজেপি যেটা তুলছে, যে বলা যেতে পারে সংখ্যালঘুর আগ্রাসন, জনবিন্যাস পাল্টে যাওয়া, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই তো নিচ্ছে না, উল্টে বিভিন্ন উত্তর ফিরহাদ হাকিমকে সামনে এগিয়ে দিচ্ছে। তারা প্রভোগ করছে যাতে বিধানসভা থেকে ফিরহাদ হাকিম বেরিয়ে যায়, তাতে আর কি তৃণমূলের কাছে একটা বার্তা দেওয়া বা মেসেজ দেওয়া অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুদলের কাছেই এটা একটা যেটা হয়ে দাঁড়াচ্ছে একটা নিছক রাজনীতির ঘুঁটি, রাজনীতির কয়েনেজ হয়ে দাঁড়াচ্ছে। একদিকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যেটা চায়, এই যে বাংলা ভাগ, এই ইস্যুটাকে যদি সামনে রাখা যায়, তাহলে যে নানা রকম এখানে চাকরি, এখানে ছেলেরা এখনো রাস্তায় বসে, প্রচুর ছেলে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছে, এখানকার বেন ড্রেন তো চলছেই, কোনো শিল্প নেই, ফলে সেই জিনিসটা থেকে অনেক বেশি দৃষ্টি ঘুরিয়ে ফেলা যায় বঙ্গভঙ্গ যদি হয় এবং ক্যাডারদের চাঙা করা যায়। মানুষ অনেক প্রশ্নের জবাব চাইবে না, তাদের কাছে যদি বাঙালি এই ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসা যায়। আর উল্টো দিকে বিজেপি, তারা বুঝতে পারছে যে শুধুমাত্র নিছক সরকারের বিরোধিতা করে সেখানে তাদের ভোট কনসলিডেশন আর বাড়বে না, কারণ অলরেডি সিপিএম এবং কংগ্রেস মিলে বিরোধী ভোটের 12% দখল করে বসে আছে। বিজেপির 39%, শুভেন্দু অধিকারী বলেছেন যে আরো 3 থেকে 4-5% ভোট ওদের বাড়াতে হবে। সেটা ওদের মুসলিমরা ভোট দেয়নি এবং তিনি সরাসরি বলেছেন সেখানে হিন্দু ভোটের কনসলিডেশনের উপরই তারা জোর দিচ্ছেন। ফলে তারাও আর কি বাংলা ভাগের ক্ষেত্রে বা আর কি কাউকে নিষেধ না করে এবং দিনের পর দিন যেভাবে বিধানসভা চলছে বা তাদের নেতা নেত্রীরা বাইরে যেভাবে বলছেন, এবং সেটা একদিকে তাদেরও হিন্দু ভোট কনসলিডেশনের প্রচারে তারা হাওয়া তোলার চেষ্টা করছেন। আমি জানি না যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যদি বার্তা দিত, তাহলে সত্যিই কি সংখ্যালঘুরা চটে যেতেন? যারা প্রত্যেকেই সংখ্যালঘুরা কি ফিরহাদ হাকিমের বক্তব্য তাদের কি একমত? আমার জানা নেই, আমার মনে হয় না সবাই সেটা একমত হবেন,
কারণ ইতিমধ্যেই যারা প্রোগ্রেসিভ মুসলিম তারাও কিন্তু নানা জায়গা থেকে তাদের প্রতিবাদের আর কি সুরও শোনা যাচ্ছে নানাভাবে। কারণ তাদেরও তো চাকরি দরকার, তাদেরও তো শিক্ষা দরকার, সবাই মিলে তো আর এইভাবে তো চলতে পারে না। ফলে কোনো জায়গায় আমার যেটা বারবার করে এই যে রাজনীতি, সেই রাজনীতি করে এবং প্রতিটাতে ফিরহাদ হাকিমকে এগিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস যদিও সবসময় মুখে সবসময় বলবে যে দেখো আমরা তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলছি, আমরা যেমন সব পুজোতেও করি, সেই মুসলিমদের পরবও করি, হিন্দুদের পুজোও করি, আবার যখন ডিসেম্বর মাসে ঘটা করে বড়দিনের উৎসবও পালন করি, ধর্ম সবার। কিন্তু এক ধর্মের লোক যখন অন্য ধর্মকে আক্রমণ করে তখন আমরা কোনো ব্যবস্থা নিই না। অদ্ভুত। ফলে অন্যদের মেসেজিং দিতে সেটা আমাদের সুবিধা হয়। অতএব ফিরহাদ হাকিম পর্ব নিয়ে যতই বিজেপি করুক, বিজেপিও তার মতো করে ভোট কনসলিডেশনের চেষ্টা করছে এবং তৃণমূল একইভাবে যেমন বাংলা ভাগ নিয়ে তারা কথা বলবে, আবার ফিরহাদ হাকিম নিয়েও তারা থাকবে চুপ। এভাবেই চলবে রাজনীতি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।